আল্লাহর কাছে কোন জিনিস সব থেকে প্রিয় এখনো তো আমরা জানতে পারলাম না। মুমিনরা বলতো অন্তর থেকে, আর মুনাফিকরা বলতো উপর থেকে। রব্বুল আলামিন আয়াত অবতীর্ণ করলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস। তাহলে তোমরা শুনে নাও, আল্লাহর কাছে সব থেকে কোন আমল বেশি প্রিয়, আল্লাহ কাদেরকে বেশি পছন্দ করেন। রব্বুল আলামিন সূরাতুস সাফের ভিতরে আয়াত অবতীর্ণ করে জানিয়ে দিলেন, নিশ্চয়ই রব্বুল আলামিন তাদেরকে সব থেকে বেশি ভালোবাসেন যারা সারিবদ্ধ হয়ে ঐক্যবদ্ধভাবে সীসা ডালা প্রাচীরের ন্যায় রব্বুল আলামিনের পথে সংগ্রাম করে। এই সমস্ত ব্যক্তিদেরকে রব্বুল আলামিন সব থেকে বেশি ভালোবাসেন। সম্মানিত মুসল্লিবৃন্দ, আজকে আমরা সূরা আস-সাফের 1 থেকে 4 নম্বর আয়াত পর্যন্ত সংক্ষিপ্ত তাফসীর শুনব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়া হুয়াল আজিজুল হাকীম। আসমান, জমিন এবং এর ভিতরে যা কিছু আছে এই সব কিছু আল্লাহর জন্য প্রশংসা করে, এবং তিনি মহা পরাক্রমশালী এবং তিনি বিজ্ঞমান। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারেরা, তোমরা সেই কথা কেন বলো যে কাজ তোমরা করো না। কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন। কত জঘন্য কথা আল্লাহর কাছে, তোমরা যা করো না তাই বলো। ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস। নিশ্চয় আল্লাহ তাআলা সেই সমস্ত বান্দাদেরকে ভালোবাসে যারা আল্লাহর রাস্তায় সারিবদ্ধ হয়ে সীসা ডালা প্রাচীরের ন্যায় সংগ্রাম করে। এ হচ্ছে আয়াতগুলোর সরল অনুবাদ। এরপরে এই সূরার নাম সূরাতুল আস-সাফ। সূরা সাফ দিয়ে কেন নামকরণ করা হলো, আমরা কেবলই তেলাওয়াত করলাম। নিশ্চয়ই আল্লাহ তাআলা তাদেরকে পছন্দ করে যারা ঐক্যবদ্ধভাবে সারিবদ্ধ হয়ে সীসাডালা প্রাচীরের ন্যায় আল্লাহ তাআলার পথে সংগ্রাম করে। সফুন মানে কাতারবদ্ধ হওয়া, সারিবদ্ধ হওয়া। আরব দেশে আপনারা শুনবেন বলে সফু সুফুফাকুম, তোমরা তোমাদের কাতার সোজা করো। এই সফুন শব্দ থেকে সূরার নাম সূরাতু আস-সাফ নামকরণ করা হয়েছে। সূরাতু আস-সাফ যে আমরা তাফসীর শুনবো সূরাতু সাফ থেকে, তো এর শানে নুজুল কি, সূরা যে আল্লাহ তাআলা অবতীর্ণ করলেন তার প্রেক্ষাপট কি, এটা আমাদের জানা উচিত। হযরত আব্দুল্লাহ ইবনে সালাম থেকে বর্ণিত, তিনি বলেন, একদা আমরা একটা সমাবেশের ভেতরে অথবা একটা বৈঠকের ভেতরে পরস্পর আলোচনা করছিলাম, আর আলোচনার ভেতরে আমরা বলছিলাম, আমরা যদি জানতে পারতাম বা রাসূল যদি আমাদেরকে বলে দিতেন আল্লাহর নিকটে কোন আমল সব থেকে বেশি প্রিয়। হযরত আব্দুল্লাহ ইবনে সালাম বলেন, এই প্রস্তাব যখন রাখলাম আমাদের ভেতর থেকে এখনো পর্যন্ত কেউ উঠে পারে নাই। তৎক্ষণাৎ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন লোক পাঠিয়ে দিলেন,
আর আমাদের কথার পরিপ্রেক্ষিতে তিনি অবতীর্ণ করলেন সূরা আস-সাফ। তার মানে ওনারা মনে মনে বলছিলেন যে আল্লাহ তাআলা তার কাছে সব থেকে কোন জিনিসটা বেশি প্রিয় যদি আমরা জানতে পারতাম, অথবা কেউ যদি রাসূলের কাছে গিয়ে জিজ্ঞেস করতো কোন আমলটা আল্লাহর কাছে বেশি প্রিয়, তিনি বলেন জিজ্ঞেস করতে না করতে রাসূলের পক্ষ থেকে একজন সাহাবী আসলেন আর এসে আমাদেরকে সূরা সফ শুনিয়ে দিলেন। তার মানে আল্লাহ তাআলার কাছে সূরা সফের ভিতরে যা আছে এটা অনেক প্রিয়, আল্লাহ তাআলার কাছে অত্যন্ত পছন্দজনক একটা সূরা হচ্ছে সূরা সফ। এই সূরার ভিতরে অত্যন্ত গুরুত্বপূর্ণ যে আয়াত আমরা তেলাওয়াত করলাম আজকের 4টি আয়াত, এই 4টি আয়াত অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সূরার বা এর ভিতরে যে আয়াতগুলো আছে এর অবতীর্ণ হওয়ার সম্পর্কে চমৎকার একটি প্রেক্ষাপট আছে। হযরত মুকাতিল ইবনে হিব্বান বলেন, তাফসীর ইবনে কাসিরের ভিতরে এই শানে নুজুলের ঘটনা এসেছে। মুকাতিল ইবনে হিব্বান বলেন, মুমিনরা একটা সময় বসে আলাপ আলোচনা করতেছিল কোন আমল আল্লাহ তাআলার কাছে প্রিয়, সেটা যদি আমরা জানতে পারতাম কত ভালো হতো। তিনি বলেন, আমরা যখনই আলোচনা করতে থাকলাম আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে লক্ষ্য করে বললেন, অর্থাৎ অনেক মুমিন ছিল, মুমিনের ভিতরে অনেক মুনাফিকও ছিল। এরা বিভিন্ন সময় বলতো আল্লাহ কেন প্রিয় জিনিস এখন অবতীর্ণ করে না, আল্লাহর কাছে কোন জিনিস সব থেকে প্রিয় এখনো তো আমরা জানতে পারলাম না। মুমিনরা বলতো অন্তর থেকে আর মুনাফিকরা বলতো উপর থেকে। রব্বুল আলামিন আয়াত অবতীর্ণ করলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনয়ানুম মারসুস। তাহলে তোমরা শুনে নাও আল্লাহর কাছে সব থেকে কোন আমল বেশি প্রিয়, আল্লাহ কাদেরকে বেশি পছন্দ করেন। রব্বুল আলামিন সূরাতুস সাফের ভিতরে আয়াত অবতীর্ণ করে জানিয়ে দিলেন নিশ্চয়ই রব্বুল আলামিন তাদেরকে সব থেকে বেশি ভালোবাসেন যারা সারিবদ্ধ হয়ে ঐক্যবদ্ধভাবে সীসা ডালা প্রাচীরের ন্যায় রব্বুল আলামিনের পথে সংগ্রাম করে। এই সমস্ত ব্যক্তিদেরকে রব্বুল আলামিন সব থেকে বেশি ভালোবাসেন। সুবহানাল্লাহ। তাহলে কাদেরকে বেশি ভালোবাসেন? যারা উম্মতের ভিতরে বিভেদ সৃষ্টি করে না, যারা নিজেরা ঐক্যবদ্ধ হয়ে থাকে, যারা নিজেদের ভিতরে খুঁটিনাটি বিষয়ে তর্ক বিতর্ক নিয়ে এটাকে বড় ফিতনার রূপ ধারণ করায় না, সীসা ডালা প্রাচীরের ন্যায় ইসলামের উপরে অটল অবিচল মজবুত থাকে, সামান্য দুই একটা কথা শুনে ইসলাম সম্পর্কে সন্দেহ পোষণ করে না, ইসলাম থেকে দূরে সরে যায় না, একজন মুমিন ভাইয়ের দোষ দেখলে সেটা মানুষের কাছে বর্ণনা করতে শুরু করে না, বরং তাকে সংশোধন করে আর মুসলিম উম্মাহকে একতাবদ্ধ করে রাখার সম্পূর্ণ প্রচেষ্টা করে। তাদেরকে আল্লাহ তাআলা বেশি পছন্দ করেন। এর মধ্যে গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে ইউকাতিলুনা ফী সাবিলিহি, তারা আল্লাহর রাস্তায় যুদ্ধ করে। এখানে সশস্ত্র জিহাদের কথা এসেছে, তবে এটার একটা চূড়ান্ত রূপ আছে। যখন আর নিজে পেরে উঠবে না বিভিন্ন পর্যায় কৌশল অবলম্বন করে যখন আপনাকে আক্রমণ করবে তখন আপনার আক্রমণ করার অবকাশ আছে, এখানে এটাই বোঝানো হয়েছে। তার মানে যদি আপনাকে মেরে মেরে সব সাফ করে দেয়, সাফ করে দেয়, আপনি যদি বসেই থাকেন তখন, তাহলে তো হবে না। ওই পর্যায়ে আপনাকে অনুমোদন দিয়েছে, তো ওই পর্যায়ে যারা ভয় না করে পিছনে সরে যাবে না, বাতিলের কোনো হুঙ্কারকে ভয় পাবে না, বরঞ্চ সীসা যেমন মজবুত হয়ে থাকে ঠিক তেমন মজবুত ভাবে আল্লাহর পথে সংগ্রাম করবে, জিহাদ করবে, লড়াই করবে আল্লাহর দ্বীনকে বুলন্দ করার জন্য, আল্লাহ তাআলা তাদেরকে সব থেকে বেশি পছন্দ করেন। তো এই আয়াত যখন অবতীর্ণ হলো, তো বললাম দুই শ্রেণীর মানুষ ছিল। এক শ্রেণী হচ্ছে মুমিন আর তার মধ্যে কিছু ছিল মুনাফিক, দুই শ্রেণীর মানুষ। এই আয়াত যখন অবতীর্ণ হলো মুমিনরা অত্যন্ত খুশি হলেন যে আল্লাহ তাআলার পথে আমরা লড়াই করে আমাদের জীবনকে আমরা যদি বিলিয়ে দিতে পারি নিজেদেরকে ধন্য মনে করব। আর এর মধ্যে যারা ছিল মুনাফিক শ্রেণী, ওরা চিন্তা করলো কি কথা বললাম আর কি বিপদে পড়লাম, এত কথা বলার কি দরকার ছিল। এখনই আল্লাহ তাআলা জিহাদের আয়াত অবতীর্ণ করে দিলেন যেটাই নাকি আল্লাহর কাছে সব থেকে বেশি প্রিয়।
মুনাফিকরা সুযোগ খুঁজতে থাকলো যে আমরা যুদ্ধে যাইতে চাই না, মুখে মুখে যা বলেছি ওই পর্যন্ত সীমাবদ্ধ। তার প্রমাণ উহুদের যুদ্ধে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1000 সৈন্যবাহিনীর একটা টিম নিয়ে রওনা হলেন, পেছন থেকে 300 জন মুনাফিক সরে গেল। শেষ পর্যন্ত ছিল কয়জন? 700 জন। তো এই 300 জন যখন সরে গেল, এই দৃশ্য দেখে আল্লাহ তাআলা পরবর্তীতে আয়াত অবতীর্ণ করলেন, সূরাতুস সফে রয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারেরা, তোমরাই তো বলেছিলে আল্লাহর কাছে কোন জিনিস প্রিয় তা যদি জানতে পারতাম। আর তখন আমি অবতীর্ণ করলাম যারা আল্লাহর রাস্তায় সারিবদ্ধ হয়ে সীসাডালা প্রাচীরের ন্যায় লড়াই করে, তারা হচ্ছে আল্লাহর কাছে সব থেকে বেশি প্রিয়। তোমরা যে বলেছিলে আল্লাহ যা প্রিয় মনে করেন আমরা সেই অনুযায়ী কাজ করব। আমি বললাম আল্লাহর রাস্তায় জিহাদ করা আল্লাহর কাছে সব থেকে বেশি প্রিয়, আর তোমরা তো জিহাদ করলে না, বরঞ্চ পলায়ন করলে। আর তখনই আল্লাহ বলেন, হে ঈমানদারেরা, তোমরা লিমা তাকুলুনা মা লা তাফআলুন, যা করবে না সেই কথা কেন বলো? আল্লাহ তাআলার কাছে এটা অত্যন্ত অপছন্দনীয় কাজ। মানুষ যা করবে না তা বলবে। মানুষ যেটা বলবে তা করবে না, এটা আল্লাহ তাআলার কাছে অত্যন্ত নিন্দনীয়, এটা আল্লাহ তাআলার কাছে অত্যন্ত পছন্দনীয়। আল্লাহ এটা পছন্দ করেন না। আপনি যা পারবেন না সেটা বলার কোনো প্রয়োজন নেই, নিশ্চুপ থাকেন। আপনি যেটা পারবেন সেটা বলেন, তাহলে আপনারও যেমন উপকার হবে, দেশ ও জাতির তেমন উপকার হবে। এজন্য দেখবেন, যদি কোনো আলোচক এমন কথা বলে, তিনি যদি সে কথার উপরে পরিপূর্ণ অটল অবিচল থাকতে না পারেন, তাহলে সেই কথার আসল মানুষের মধ্যে পড়ে না। মানুষ যদি দেখেন একজন ব্যক্তি একটা কথা বললেন, তিনি বুঝে শুনে ইচ্ছা করে বারবার সেই কথার খেলাফ কাজ করছেন, তাহলে মানুষকে তাকে পছন্দ করবে? করবে না। বলবেন যে আপনি মুখে বলেন একটা, কাজ করেন আর একটা। আপনি প্রতিশ্রুতি দেন একরকম, কিন্তু প্রতিশ্রুতি রক্ষা করেন না, কাজ করেন আরেক রকম। তাহলে মানুষ তাকে পছন্দ করবে না, মানুষ তাকে ঘৃণার নজরে দেখবে। সম্মানিত মুসল্লিবৃন্দ, অনেক বিজ্ঞজন এই আয়াতের অবতীর্ণ হওয়া সম্পর্কে বলেছেন, কিছু মানুষ ছিল যারা মুখে মুখে নিজেদের বাহাদুরি প্রকাশ করত, আর মানুষকে দেখানোর জন্য বা শোনানোর জন্য বলতো আমরা যুদ্ধ করেছি, অথচ তারা যুদ্ধ করেনি। জিহাদের ময়দানে ঠিকই যেত, কিন্তু জিহাদের ময়দানে গিয়ে পেছনে পেছনে লুকিয়ে থাকতো। আবার কিছু মানুষ ছিল যারা বলতো আমরা আহত হয়েছি, আসলে তারা আহত হয়নি, তারা যুদ্ধ করতে চায়নি, আহত হয়নি, আল্লাহর প্রতি তাদের ভালোবাসাও নেই। আল্লাহ রাব্বুল আলামিন তাদের দিকে লক্ষ্য করে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন। হে ঈমানদারেরা, তোমরা সেই কথা কেন বলো যেই কাজ তোমরা করো না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন। এটা আল্লাহর কাছে অত্যন্ত জঘন্য। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সব থেকে অপছন্দনীয় বিষয় হচ্ছে বান্দা যেই কথা বলবে সেই কাজ করবে না। তার মানে বোঝা গেল, আমি যতটুকু পারবো ততটুকু বলবো, যতটুকু পারবো না ততটুকু বলতে যাব না, বলার কোনো প্রয়োজন নেই। ইসলাম কথায় বিশ্বাসী নয়, কাজে বিশ্বাসী। যে ব্যক্তি কাজ করে প্রমাণ করতে পারবে আল্লাহ তাআলার কাছে, সেই ব্যক্তি শ্রেষ্ঠ হিসেবে পরিগণিত হবে। এজন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান বাত্তা বিহি আমালুহু লাম ইউসরি বিহি নাসাবুহু। যার আমল তাকে পেছনে ঠেলে দেয়, তার বংশ তাকে সামনে এগিয়ে দিতে পারে না। আপনি বংশমর্যাদা যতই হোক, কাজে যদি আপনি ফার্স্ট না থাকেন, তাহলে মানুষ আপনাকে মূল্যায়ন করবে না। আপনি অমুক শেখ বংশের নাতি, চৌধুরী বংশের পোলা,
এগুলো মানুষ এখন আর দেখবে না। মানুষ দেখবে আপনি কতটুকু কাজ করেছেন, মানুষের প্রতি আপনি কতটুকু ভালোবাসা প্রদর্শন করেছেন। মানুষ এগুলো বিচার করে আপনার উপরে আস্থা রাখবে। এটা হচ্ছে চূড়ান্ত কথা। তো আল্লাহ তাআলা বুঝিয়ে দিলেন, তোমরা যা বলো তা কেন করো না, আর এটা আমার কাছে পছন্দসই নয়। সম্মানিত মুসল্লিবৃন্দ, 1 থেকে 4 নম্বর আয়াত পর্যন্ত আমরা পড়লাম। এর বিষয়বস্তু হচ্ছে 1 থেকে 4 নং আয়াত পর্যন্ত মোট 3টা বিষয়বস্তু আছে। কয়টা? 3টা। 1 নম্বরে প্রথম যে আয়াত আমরা অবতীর্ণ করলাম, এই আয়াতের ভিতরে আল্লাহ তাআলার প্রশংসা এবং তার ক্ষমতা প্রসঙ্গে বর্ণনা করা হয়েছে। সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়া হুয়াল আজিজুল হাকীম। আসমান এবং জমিন আর এত দুনিয়ার ভেতরে যা কিছু আছে, এই সমস্ত কিছু কার প্রশংসা করে? আল্লাহর প্রশংসা করে। আল্লাহ বলেন, আসমান জমিনের ভিতরে যা কিছু আছে সব কিছু আল্লাহর প্রশংসা করে, আর তিনি হচ্ছেন মহাপরাক্রমশালী এবং তিনি হচ্ছেন প্রজ্ঞাময়। এখানে প্রথমত সাব্বাহা লিল্লাহ মানে আল্লাহর জন্য প্রশংসা। আসমান জমিন এর ভিতরে যা কিছু আছে সব কিছু কার প্রশংসা করে? আমি হয়তো দেখতে পারি না, কিন্তু আসলে একজনের প্রশংসা করে। তিনি কে? আল্লাহ। আল্লাহর প্রশংসা করে। এরপরে আল্লাহ তাআলা বলেছেন ওয়া হুয়াল আজিজুল হাকীম, তিনি হচ্ছেন মহাপরাক্রমশালী, এটা হচ্ছে তার ক্ষমতা। হাকীম, তিনি হচ্ছেন প্রজ্ঞাময়। তার মানে আল্লাহ তাআলা যে কাজ করেন, এই কাজ কোন আবেগ দিয়ে করেন না, তিনি বিবেক দিয়ে করেন। প্রত্যেকটা কাজের পেছনে আল্লাহর হিকমত রয়েছে। আল্লাহ যে শক্তিধর, তিনি একটা কিছু সৃষ্টি করেন, মানুষকে শাস্তি দেন, মানুষকে যা ইচ্ছা তাই করেন, এটা আল্লাহর আবেগ দিয়ে নয়, এটা কি দিয়ে? আল্লাহর বিবেক দিয়ে, জ্ঞান দিয়ে, প্রজ্ঞা দিয়ে, সেটা আল্লাহ বোঝালেন। এরপরে দ্বিতীয় এবং তৃতীয় আয়াতের ভেতরে আল্লাহ বুঝিয়েছেন ওয়াদা করে ওয়াদা রক্ষা করতে হবে, ওয়াদার বরখেলাপ করা যাবে না, এবং কথা কাজে মিল থাকতে হবে। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন। হে ঈমানদারেরা, লিমা তাকুলুনা, কেন তোমরা সেই কথা বলো, মা লা তাফআলুন, যা তোমরা করো না। আল্লাহ বলেন, ভালো করে জেনে রেখো, আল্লাহর কাছে এটা অত্যন্ত নিন্দনীয়, অত্যন্ত অপছন্দনীয় কাজ। বান্দা যা বলে তা করে না। তার মানে কথা কাজের মিল থাকতে হবে। ওয়াদা করলে ওয়াদা রক্ষা করতে হবে। 1 টাকার ওয়াদা করেন আর 5 টাকার ওয়াদা করেন, রক্ষা করতে হবে। এরপরে চতুর্থ আয়াতে আল্লাহ তাআলা বিশেষ একটা মেসেজ দিয়েছেন, সেটা হচ্ছে মুসলিম জাতিকে লক্ষ্য করে বলেছেন, তোমরা ঐক্যবদ্ধভাবে অবিচল অটলতার সঙ্গে আল্লাহর পথে সংগ্রাম করবে। এটা যে কোনো ভাবে হতে পারে, ইবাদতের মাধ্যমে হতে পারে, লড়াইয়ের মাধ্যমে হতে পারে। এক কথায় আল্লাহর দ্বীনকে সমুন্নত রাখার জন্য যা করতে হয় তাই করতে হবে ঐক্যবদ্ধভাবে। মুসলিম জাতির ভেতরে ফাটল সৃষ্টি করা যাবে না। আল্লাহ তাআলা বলেন, সে সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস। আল্লাহ তাআলার কাছে সব থেকে বেশি প্রিয় হচ্ছে সেই সমস্ত বান্দারা যারা সারিবদ্ধভাবে ঐক্যবদ্ধভাবে সীসা ডালা প্রাচীরের ন্যায় আল্লাহর পথে সংগ্রাম করে। এই 3টা বিষয় আলোচনা করা হয়েছে। তো এর যদি আমরা বিস্তারিত ব্যাখ্যা করতে যাই, বিস্তারিত ব্যাখ্যার সময় নেই, একেবারে সংক্ষিপ্ত ব্যাখ্যা আমরা করব। আল্লাহ তাআলা বলেছেন সাব্বাহা মানে আল্লাহর প্রশংসা করে। এখানে অতীতকালীন শব্দ ব্যবহার করেছেন, যেমনটা আমরা বললাম সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান জমিনে যা কিছু আছে এই সব কিছু আল্লাহর প্রশংসা করেছে বা করে। এটা অতীতকালীন শব্দ। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন অন্য অন্য জায়গায় এই সাব্বাহা শব্দটাকে বর্তমানকালীন এবং ভবিষ্যৎকালীন শব্দ বলে ব্যক্ত করেছেন। সেখানে আল্লাহ তাআলা সাব্বাহা লিল্লাহি বলেননি, আল্লাহ তাআলা ইউসাব্বিহু বলেছেন। তার মানে
আল্লাহ তাআলার প্রশংসা করছে এবং করবে। তো কোথাও আল্লাহ তাআলা অতীতকালীন শব্দ ব্যবহার করলেন, যেটা আমরা আয়াতে তেলাওয়াতের মাধ্যমে জানতে পারলাম। আবার কোথাও আল্লাহ রাব্বুল আলামিন বর্তমানকালীন এবং ভবিষ্যৎকালীন শব্দ ব্যক্ত করেছেন যে আল্লাহর প্রশংসা এখনো চলছে, আল্লাহর প্রশংসা চলবে, করবে মানুষ বা পৃথিবীতে যা কিছু আছে সকলে আল্লাহর প্রশংসা করছে এবং করবে। তো এই তিন ধরনের শব্দ কেন আল্লাহ ব্যবহার করলেন? তো ব্যবহার যে করেছেন তার প্রমাণও দরকার। সূরাতুল হাশরের ভিতরে 24 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, হুয়াল্লাহুল খালিকুল বারিউল মুসাవ్বিরু লাহুল আসমাউল হুসনা ইউসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া হুয়াল আজিজুল হাকীম। তিনি হচ্ছেন আল্লাহ, যিনি সব কিছুর স্রষ্টা, সৃষ্টি করেছেন, যিনি সব কিছুর উদ্ভাবনকারী, যিনি সব কিছুকে রূপায়ণ করেন, সব কিছুর আকৃতি দান করেন। সেই রব্বুল আলামিনের জন্য অনেক সুন্দর সুন্দর নাম রয়েছে। রব্বুল আলামিন বলেন, দুনিয়া এবং আসমানের ভেতরে যা কিছু আছে এই সব কিছু আল্লাহর প্রশংসা করছে এবং কিয়ামত পর্যন্ত করতে থাকবে। সুবহানাল্লাহ। তাহলে যা কিছু আছে সবকিছু কার প্রশংসা করবে? আল্লাহর প্রশংসা করবে। সবথেকে মানুষ হচ্ছে বড় অকৃতজ্ঞ। ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ। মানুষ প্রশংসা করতে না পারে, কিন্তু পৃথিবীতে অন্য যা কিছু আছে সবকিছু কার প্রশংসা করছে? আল্লাহর প্রশংসা করছে। এরকম ইউসাব্বিহু লিল্লাহি দিয়ে অনেক জায়গায় আছে, তো সবগুলো তো এখন বর্ণনা করা সম্ভব নয়। তো আল্লাহ রাব্বুল আলামিন কোথাও অতীতকালীন শব্দ ব্যবহার করলেন, কোথাও বর্তমানকালীন শব্দ ব্যবহার করলেন, কোথাও ভবিষ্যৎকালীন শব্দ ব্যবহার করলেন। অনেকে মনে করতে পারে আল্লাহ কি ব্যাকরণগত বা ভাষাগত বুদ্ধিজ্ঞান নাই নাকি, এক এক জায়গায় এক এক শব্দ এক একবার কেন ব্যক্ত করলেন? এর একটা ব্যাখ্যা আছে, এর ভেতরে হিকমত আছে। আল্লাহ তাআলা কেন তিন রকমের শব্দ ব্যবহার করলেন? তার মানে হলো আল্লাহ রাব্বুল আলামিন অতীতকালীন শব্দ ব্যবহার করে বোঝালেন, ও আমার বান্দা ভুলে যেও না অতীতে আমার প্রশংসা হতো। বর্তমানকালীন শব্দ ব্যবহার করে আল্লাহ বোঝালেন বর্তমানে আমার প্রশংসা হচ্ছে। আর ভবিষ্যৎকালীন শব্দ ব্যবহার করে বোঝালেন এইভাবে করে যতদিন পর্যন্ত পৃথিবী থাকবে ভবিষ্যতেও আমার প্রশংসা চলতে থাকবে। এক কথায় তিন জামানার শব্দ ব্যবহার করে আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বোঝালেন, বান্দারে অতীতে যেমন আমার প্রশংসা চলতো, বর্তমানে যেমন আমার প্রশংসা চলছে, কেউ প্রশংসা করুক আর না করুক আমার প্রশংসা যেমন চলে আসছে তদরূপ ভাবে কিয়ামত পর্যন্ত আমার প্রশংসা থাকবে। এই প্রশংসাকে কেউ রুখে দিতে পারবে না। তার মানে আল্লাহ বললেন অতীতকালীন মানে অতীতে আমার প্রশংসা হতো, বর্তমানকালীন শব্দ মানে বর্তমানে আমার প্রশংসা হচ্ছে, ভবিষ্যৎকালীন শব্দ মানে ভবিষ্যতেও আমার প্রশংসা হতে থাকবে। এই হচ্ছে ব্যাখ্যা। সম্মানিত মুসল্লিবৃন্দ, এরপরে আমরা দেখলাম আল্লাহ তাআলা বললেন ওয়া হুয়াল আজিজুল হাকীম, তিনি হচ্ছেন মহা পরাক্রমশালী এবং তিনি হচ্ছেন প্রজ্ঞাময়। তো আজিজ মানে হচ্ছে মহা পরাক্রমশালী আর হাকিম মানে হচ্ছে প্রজ্ঞাময়। আল্লাহ রাব্বুল আলামিন এই কথা কেন বললেন? যা আমরা একটু আগেই বললাম, মহান রব্বুল আলামিন তিনি যে কাজ করেন সেটা কোনো আবেগ দিয়ে নয়, সেটা কোনো পক্ষপাতিত্ব নয়। আল্লাহ ক্ষমতা দেওয়ার কিন্তু তার এই ক্ষমতা পরিচালিত হয় বিবেকের মাধ্যমে, বুদ্ধির মাধ্যমে, জ্ঞানের আলোকে। এটা দুনিয়ার কোন মানুষ ক্ষমতা পাইলে বিবেক দিয়ে দলীয় স্বার্থ রক্ষা করার জন্য যে কাজগুলো করে আল্লাহ তাআলা তেমন দলীয় স্বার্থ আর আবেগ দিয়ে কোনো কাজ করেন না। আল্লাহ যা করেন সব কাজ আল্লাহর জ্ঞান প্রজ্ঞা দ্বারা পরিপূর্ণ। আল্লাহ তাআলা এই কথাই বুঝিয়েছেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের কিছু সংখ্যক জায়গায় আজিজুন শব্দের সঙ্গে কবিয়ুন যুক্ত করেছেন, মানে তিনি প্রচন্ড শক্তিশালী, যুনতিকাম তিনি প্রতিশোধ পরায়ণ, জব্বার তিনি মহিমান্বিত। এই শব্দগুলো আল্লাহ তাআলা ব্যবহার করলেন কেন? এই শব্দগুলো ব্যবহার করেছেন এজন্য আল্লাহ তাআলা তিনি যে শক্তিশালী, তিনি যে যা ইচ্ছা তাই করতে পারেন, তিনি কারো মুখাপেক্ষী নন। তার শক্তিমত্তা এত প্রচন্ড যে তার শক্তিতে কেউ কোনোদিন চির ধরাতে পারেনি আর পারবেও না। এজন্য আল্লাহ তাআলা এই শব্দগুলি কঠোর শব্দ ব্যবহার করেছেন।
আমরা দেখেছি অতীতকালীন সরকার বিভিন্ন সময় এমন হয়েছে দেশ ছেড়ে পালিয়ে চলে গেছে, বিভিন্ন সময় এমন হয়েছে গদি থেকে গদি নড়ে গেছে, গদি থেকে নেমে গেছে। কিন্তু আল্লাহ তাআলা যে গদিতে সমাসীন হয়েছে, এটা এখন কিয়ামত পর্যন্ত কোনোদিন এটা কেউ নড়াতে পারবে না। আল্লাহর শক্তি এত প্রচন্ড, এজন্য আল্লাহ বলেছেন আমি কবিয়্যুন, আমি শক্তিশালী, আমি জাব্বার, আমি মহিমান্বিত, আমি যুনতিকাম, আমি প্রতিশোধ পরায়ণও বটে। তুমি একটা কাজ করে যাবে আর আমি এর শিক্ষা তোমাকে দিব না, তুমি তাই মনে করেছো? না। মানুষ দুনিয়াতে যদি কোনো কাজ করে, সেই কাজের মন্দ পরিণাম, সেই কাজের ভয়াবহ পরিস্থিতির জন্য তার অপেক্ষা করতে হয়। অন্তরে ভয় থাকে, আমি একজনকে ফাঁসি দিলাম, আমি একজনকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে দিলাম, আমি একজনের বিরুদ্ধে অমুক রায় দিলাম, মানুষের অন্তরে ভয় থাকে। কিন্তু রব্বুল আলামিন তিনি করেন ইনসাফের সঙ্গে। রব্বুল আলামিন যে কাজ করেন প্রচন্ড শক্তিমত্তার সঙ্গে করেন, তাকে রুখে দেওয়ার কারো কোনো সাহস নেই। পৃথিবীতে এমন কোন শক্তি নেই যে আল্লাহর থেকে প্রতিশোধ নিবে। এজন্য রব্বুল আলামিন বলেন ফালাম্মা জাআ আমরুনা নাজ্জাইনা সালিহান ওয়াল্লাযীনা আমানু মাআহু বিরহমাতিন মিন্না ওয়া মিন খিজি ইয়াওমাইযিন ইন্না রাব্বাকা হুয়াল কাবিয়্যুল আযীজ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সালেহ আলাইহিস সালামের কথা বিস্তারিত ব্যাখ্যার সময় নেই। সালেহ আলাইহিস সালামকে আল্লাহ একটা উট দিয়েছিলেন মুআজিজা স্বরূপ, আর তিনি তার কওমকে বলেছিলেন এই উটের সঙ্গে খারাপ ব্যবহার করা যাবে না। এই উট কিছুদিন পানি পান করবে, আর তোমাদের গবাদি পশু কিছুদিন পানি পান করবে। সাবধান থাকবে এই উটের ব্যাপারে আর আল্লাহর ব্যাপারে। আল্লাহ রাব্বুল আলামিনের এই কথা তার কওম মানেনি। তখন বললেন, যখন আল্লাহর নিদর্শন চলে আসলো, আল্লাহ রাব্বুল আলামিন সালেহ আলাইহিস সালাম অর্থাৎ ওই উটটাকে সালেহ আলাইহিস সালামের কওম মেরে ফেলেছিল, আর তখন আল্লাহ শাস্তি দেওয়ার জন্য ব্যবস্থা গ্রহণ করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই শাস্তি থেকে আমার রহমতে সালেহকে এবং যারা সালেহের অনুসারী ছিল তাদেরকে আমি বাঁচিয়ে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মহান রব্বু ইন্না রাব্বাকা, তোমার প্রতিপালক তিনি অত্যন্ত শক্তিধর এবং তিনি হচ্ছেন মহাপরাক্রমশালী। তার মানে আল্লাহ বললেন আমি যে সালেহ আলাইহিস সালামের জাতিকে, সামুদ জাতিকে আমি যে ধ্বংস করলাম প্রচন্ড আওয়াজ দিয়ে, আমি আল্লাহ কারো প্রতিশোধের কোন মন্দ পরিণামের ভয় করি না, আমি যা ইচ্ছা তাই করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাকালা লাহু রাসূলুল্লাহি নাকাতাল্লাহি ওয়া সুকিয়াহা فكذبوه فعقروها فدمدم عليهم ربهم بذنبهم فسواها ولا يخاف عقباها। অতঃপর তাদেরকে তাদের রাসূল বললেন আল্লাহ মুআজিজা স্বরূপ যে উটটাকে পাঠিয়েছেন, আল্লাহর এই উটের ব্যাপারে, পানি পান করানোর ব্যাপারে তোমরা সতর্ক থাকবে, এর সঙ্গে দুষ্টুমি করবে না, বেয়াদবি করবে না। ওরা সেই উটটাকে মেরে ফেললো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের গুনাহের কারণে আমি তাদেরকে শাস্তি দিলাম, আর আমি যে তাদেরকে শাস্তি দিলাম আমি রব্বুল আলামিন তাদের এই শাস্তির মন্দ পরিণামের কোনো পরোয়া করি না। আল্লাহ বলেন আমি যা ইচ্ছা তাই করতে পারি, যাকে ইচ্ছা তাকে শাস্তি দিতে পারি। আমি যে কেউ অপরাধ করলে তাকে শাস্তি দিব, আর শাস্তি দেওয়ার ফলে সে যে আবার আমার দিকে তেড়ে আসবে, আমাকেও শাস্তি দেওয়ার চেষ্টা করবে, এর মন্দ পরিণাম দেখানোর চেষ্টা করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন সেই মন্দ পরিণামের ভয় করি না। আমি যা ইচ্ছা তাই করতে পারি, আমি হচ্ছে মহাপরাক্রমশালী, আমি শক্তিধর, আমি প্রতিশোধ পরায়ণ। আল্লাহ তাআলা এই কথা বললেন। সম্মানিত মুসল্লিবৃন্দ, অন্য জায়গায় আল্লাহ তাআলা অন্যভাবে বলেছেন, কোথাও বলেছেন যুনতিকাম, কোথাও বলেছেন জাব্বার, আমি মহাপরাক্রমশালী, আমি মহিমান্বিত, প্রতিশোধ পরায়ণ, আমি শক্তিশালী, আমার প্রচন্ড শক্তিমত্তা এত বেশি পৃথিবীর কোন শক্তি নেই যে শক্তিমত্তাকে ভেদ করতে পারে। এটা আল্লাহ তাআলা বোঝালেন। তবে আল্লাহ তাআলা যেমন কঠোর ভাষায় বলেছেন এটা খুব অল্প সংখ্যক জায়গায়, বেশিরভাগ জায়গায় আল্লাহ আশার আলো দেখিয়েছেন। আল্লাহ আজিজুন বলেছেন, বলার পরে বললেন হাকিম, জেনে রেখো আমি যে কাজ করি আমি আবেগ দিয়ে করি না, আমি কি দিয়ে করি? জ্ঞান প্রজ্ঞা দিয়ে করি। আমি প্রজ্ঞাময়, আমি আলিম, আমি চিরজ্ঞানী, আমি রহিম। মনে রেখো বান্দা আমি অত্যন্ত দয়ালু, আমি গফুর,
আমি ক্ষমাশীল, ভয় পাওয়ার কোনো কারণ নেই। আমি যেমন ভয় দেখিয়েছি, শাস্তির ভয় দেখিয়েছি, যদি কোনো বান্দা আমার একচ্ছত্র মালিকানা মেনে নেয় তাহলে আমি আল্লাহ তাআলা তাকে মুহূর্তের মধ্যে মাফ করে দিব। এজন্য খুব সাবধান থাকতে হবে। আল্লাহ তাআলা এরকম অনেক জায়গায় বলেছেন, তো সে সমস্ত কথা আমরা বলছি না। তো দ্বিতীয় যে আয়াত একেবারে সংক্ষিপ্ত বলে শেষ করে দিই, আমরা বলেছিলাম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন। এই আয়াতের ভিতরে যে আল্লাহ বললেন তোমরা সেই কথা কেন বলো যেই কাজ তোমরা করো না, এটা হচ্ছে মুনাফিকের আলামত। রাসূল বলেছেন আয়াতুল মুনাফিকি সালাসাতুন, মুনাফিকের আলামত তিনটা। কয়টা? প্রধান আলামত হলো তিনটা। ইদা হাদ্দাসা কাযাবা, যখন কথা বলে মিথ্যা কথা বলে। ওয়াইদা ওয়াদা আখলাফা, যখন ওয়াদা করে ওয়াদার খেলাফ করে। ওয়াইদা তুমিনা খানা, যখন তার কাছে আমানত রাখা হয় আমানত নষ্ট করে। এটা হচ্ছে মুনাফিকের আলামত। তো আয়াতের ভিতরে আল্লাহ সেই কথাই বললেন, একটা কথা তুলে ধরেছেন, তোমরা সেই কথা কেন বলো যেই কাজ তোমরা করো না। দেখেন অনেক সময় আমাদের ঘরে অনেক বাচ্চারা থাকে, আমরা তাদেরকে প্রলোভন দেখাই, আমরা তাদেরকে বলি তুমি যদি এটা করো তোমাকে এটা কিনে দেবো, এটা করবো। এগুলো করা ঠিক নয়। রাসূলের একজন সাহাবী আব্দুল্লাহ ইবনে আমির ইবনে রাবিআ, তার একটা হাদিস আছে। ছোট্ট সাহাবী, রাসূল একবার তার বাড়িতে আসলেন, আসার পরে দেখলেন তার মা ছোট্ট বাচ্চাটাকে ডাকছে। ডেকে বললেন বাবা এদিকে এসো, আমি তোমার জন্য খাবারের ব্যবস্থা করেছি, বাহিরে যেও না। রাসূল এটা দেখে সঙ্গে সঙ্গে সেই মাকে জিজ্ঞেস করলেন, ও মহিলা, তুমি যে তোমার ছোট্ট বাচ্চাটাকে বললে তুমি বাহিরে যেও না, ঘরে ফিরে আসো, তোমার জন্য মজা আছে, তুমি কি তাকে মজা দিবে নাকি? তখন তার মা বললেন ইয়া রাসূলুল্লাহি, আমি তার জন্য ঘরে খেজুর প্রস্তুত করে রেখেছি, আমার বাচ্চা যদি ঘরে ফিরে আসে আমি ওয়াদার খেলাফ করব না, আমি তাকে খেজুর দিব। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তুমি অত্যন্ত চমৎকার কথা বলেছো, এটা আমার কাছে অনেক বেশি পছন্দ হয়েছে, কথা বলে কথা রক্ষা করা। তুমি যদি তোমার বাচ্চাকে মিথ্যা প্রলোভন দেখাতে, তুমি যদি তাকে ঘরে এনে কোনো খাবার না দিতে, তোমার এই বাচ্চা ছোটবেলা থেকেই মিথ্যা শিখতো, যার ফলে তোমার আমলনামায় গুনাহ যুক্ত হতে থাকতো। যেহেতু তুমি মিথ্যা কথা বলো নাই, তোমার বাচ্চার জন্য খেজুর প্রস্তুত করেছো, তোমার বাচ্চা সত্যবাদী হিসেবে গড়ে উঠবে, তোমার বাচ্চা বুঝবে ওয়াদা করে ওয়াদা রক্ষা করতে হয়, ছোট হোক বা বড় হোক। তোমার এই দৃষ্টান্ত, তোমার এই কথা, তোমার এই কাজ দেখে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হয়ে গেলাম। সুবহানাল্লাহ। এজন্য বাচ্চাকে যদি আমরা বলি যত ছোট হোক যত বড় হোক আমরা ওয়াদা রক্ষা করার চেষ্টা করব। হাফেজ হলে সাইকেল কিনে দিব, কিনে দিতে পারবো না বলে দেওয়ার কোনো দরকার নেই। পারবো না বলবো না, পারবো বলবো। মিথ্যা কথা বলে কাউরে আলেম বানানোর কোনো প্রয়োজন নেই। আপনি প্রাণ চেষ্টা করবেন, প্রাণান্তকর চেষ্টা করবেন সন্তানের সঙ্গে ওয়াদা রক্ষা করার জন্য। ছোট জিনিস দিয়ে ওয়াদা করেন কিন্তু সেটা আদায় করেন, এটা আল্লাহ তাআলার কাছে অনেক প্রিয়। মিথ্যা কথা কখনো আল্লাহর কাছে প্রিয় হয় না। অনেক সুফি দরবেশ আছে মিথ্যা কথা বলে মানুষকে দ্বীনের দিকে আকৃষ্ট করার চেষ্টা করে, এটা চরম বিভ্রান্তি এবং গোমরাহি। আমরা সেদিকে যাব না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আল্লাহর প্রশংসা করার তৌফিক দান করুন, ওয়াদা রক্ষা করার তৌফিক দান করুন এবং আল্লাহর পথে সংগ্রাম করার জন্য আমাদেরকে প্রস্তুত থাকার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।